اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بحسان وإيمان إلى يوم الدين. اللهم ألهمنا رشدنا وعزنا من شرور أنفسنا. ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ, ইসলামিক স্টাডিজ ফর সিস্টার্স এর আজকে নবম দার্স। গত দার্স ছিল অষ্টম দার্স। আজকে আমরা নবম দার্সে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় বেদাত ও কুপ্রথা। তিনটি বিষয় আমরা একটু মাথায় রাখি। একটি হলো বেদাত, একটি হলো সুন্নাহ, একটি হলো মুবাহ। আমি বাক্যটি আবার বলছি। একটি হলো, আমি ঘুরিয়ে বলি, একটি হলো সুন্নাহ, একটি হলো মুবাহ, একটি হলো বেদাত। সুন্নাহ কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনে যেটা করেছেন এটা সুন্নাহ, যেটা করতে বলেছেন এটা সুন্নাহ, যেটা করার জন্য ইশারা প্রদান করেছেন এটা সুন্নাহ, যেটা করতে অনুমতি প্রদান করেছেন এটা সুন্নাহ, যেটা করতে ইশারা করেছেন এটা সুন্নাহ। নবীজির সামনে কেউ করেছেন, নবীজি মৌন সম্মতি প্রদান করেছেন, এটা সুন্নাহ। মুবাহ কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কিন্তু শরীয়তের সাথে বিষয়টা সাংঘর্ষিক নয়, এটার নাম মুবাহ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইক ব্যবহার করেননি, এখন মাইক ব্যবহার করছি আমরা দ্বীনি আওয়াজকে প্রচারের জন্য, মসজিদে, মিম্বরে, মেহরাবে। এটা মুবাহ, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। 3 নাম্বার বেদাত। বেদাত কাকে বলে? যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, দ্বীনের মধ্যে নতুন কিছুর উদ্ভবকে বেদাত বলে। বাক্যটা আমি আবারও বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, দ্বীনের মধ্যে নতুন উদ্ভব, এটাকে বেদাত বলে। কুফর এবং শিরকের পর শরীয়তের সবচেয়ে বড় হারাম এবং গুনাহের কাজ হচ্ছে এই বিদআত। বর্তমান সমাজে দ্বীন পালনের নামে অসংখ্য বিদআত ছড়িয়ে পড়েছে। আমি বাক্যটা একটু লক্ষ্য করুন, দ্বীন পালনের নামে অসংখ্য বেদাত ছড়িয়ে পড়েছে। বেদাতগুলি ছড়িয়ে পড়ছে, এটাকে মানুষ দ্বীন মনে করছে। মাজারে যাওয়া দ্বীন মনে করছে, পীরের মুরিদ হওয়া দ্বীন মনে করছে, ওরসে যাওয়া দ্বীন মনে করছে, কবরকে পাকা করা দ্বীন মনে করছে, কবরের উপরে সামিয়ানা টানানো দ্বীন মনে করছে, মোমবাতি প্রজ্বলন করা দ্বীন মনে করছে, আগরবাতি প্রজ্বলন করা দ্বীন মনে করছে। যেটা দ্বীন মনে করছে এটা দ্বীন নয়, এর নাম হলো বেদাত। আবার অনেকে বেদাত মিটাতে গিয়ে শরীয়ত সমর্থিত বিষয়কেও বেদাত আখ্যায়িত করে ফেলছে। এজন্য বেদাত সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা উচিত। বেদাতের একটা শাব্দিক অর্থ আছে, এটা কি? নতুন সৃষ্ট বিষয়, এটাকে বলা হয় বেদাত। আর শরীয়তের পরিভাষায় বেদাত বলা হয় দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করাকে। সাহাবায়ে কেরাম কখনো নবীজি আসলে দাঁড়াননি, আমরা দাঁড়িয়ে পড়ছি, মিলাদের নামে, কিয়ামের নামে দাঁড়িয়ে পড়ছি, এগুলি বেদাত। দ্বীনের মধ্যে এমন কোন আকীদা বা আমল সংযোজন ও বৃদ্ধি করা যা কোরআন হাদিস দ্বারা সমর্থিত নয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনের যুগে ব্যাপকভাবে প্রচলিত এবং স্বীকৃত ছিল না, এমন বিষয়কে বেদাত বলে। একটা হাদিস আমরা দেখতে পারি এই ব্যাপারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি, আমাদের এই দিনে নতুন কিছু উদ্ভব ঘটে যা দ্বীনের অংশ নয়, ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত, এটা বাতিল। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 2697। এবার আসলে একটু লম্বা করে ব্যাখ্যাটা বুঝি। বেদাত হওয়ার জন্য প্রথম শর্ত হলো দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা। আপনার নতুন গাড়ি কিনেছেন বিএমডব্লিউ, এটা বেদাত নয়, কারণ এটা দ্বীন নয়। আপনার রেঞ্জ রোভার কিনেছেন, এটা বেদাত নয়, এটা দ্বীন নয়। দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা, নামাজের পর একটা স্পেশাল আমল চালু করলেন আপনি, যে আমরা নামাজের পরে সবাই মিলে দাঁড়িয়ে সমস্বরে মোনাজাত করব, পশ্চিম দিকে ফিরে একই সাথে সবাই একই কণ্ঠে, না,
যেটা নেই, আল্লাহ রসুল যেটা করেছেন এমন কিছু করা যাবে না। তাই কেউ যদি নতুন কিছু সৃষ্টি করে কিন্তু সেটা দিন হিসেবে নয়, পার্থিব বিষয় হিসেবে এর বেদাত হবে না। মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, এআই, এআই প্রযুক্তি, এগুলি বেদাত নয়, কারণ এটা দিনের মধ্যে নয়। শরীয়তের একটা বিষয় প্রমাণিত এবং ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, কিন্তু এটা করার জন্য শরীয়ত কোনো মাধ্যম নির্ধারণ করে দেয়নি, একটু লক্ষ্য করে বুঝুন। শরীয়ত একটা বিষয়ে প্রমাণিত, ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, কিন্তু তা করার জন্য শরীয়ত কোনো মাধ্যম নির্ধারণ করা দেয়নি। ওই ফজিলতপূর্ণ কাজ করার জন্য যদি নতুন কোনো মাধ্যম গ্রহণ করা হয় তাহলে বেদাত হবে না। এলেম, একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন এলেম শিক্ষা করা গুরুত্বপূর্ণ। এলেম কিভাবে সাহাবা একরাম শিখেছেন? আল্লাহ রসুলের কাছ থেকে ম্যান টু ম্যান শিখেছেন। আমরা বলি সিনা টু সিনা। আল্লাহ রসুল কাছ থেকে সাহাবা একরাম শিখেছেন। হজরত আবু বকর শিখেছেন, হজরত ওমর শিখেছেন, হজরত উসমান শিখেছেন, হজরত আলী শিখেছেন, হজরত আবু হুরায়রা শিখেছেন, আসহাবে সুফার শিখেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তারা কিভাবে শিখেছেন? সামনাসামনি, ম্যান টু ম্যান, সামনাসামনি শিখেছেন। আর আমি আপনি কিভাবে শিখছি? আজকে আমার সাথে যারা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি প্রায় 100-র কাছাকাছি আমাদের ভাই ও বোনেরা যুক্ত হয়েছেন। আপনারা কিভাবে? আপনারা পৃথিবীর নানা প্রান্তে, কেউ আমেরিকায়, কেউ কানাডায়, কেউ লন্ডন, কেউ কুয়েত, কেউ বাংলাদেশ। তা আমরা যে এই এলেম শেখার জন্য মোবাইল ব্যবহার করছি, এটা কি বেদাত? না, এটা বেদাত নয়। যেহেতু এটা আমি মাধ্যম হিসেবে ব্যবহার করছি, সুতরাং এটা বেদাত হবে না। অনুরূপভাবে হজ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফজিলত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের কথা বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হজে যাওয়ার কথা বলেছেন। এখন আপনি কিভাবে যাবেন? নবীজি তো কখনো বিমানে যাননি, নবীজি তো কখনো এয়ার কন্ডিশনে যাননি, জেএমসিতে গাড়িতে যাননি, তাহলে জেএমসি গাড়িতে যাওয়া যাবে না, এটা বেদাত। এই ফতোয়া দেওয়া যাবে না। মূল কাজটি ফজিলতপূর্ণ, মাধ্যমটা গুরুত্বপূর্ণ নয়। আপনারা জেনে অবাক হবেন, বাংলাদেশের ঢাকায় একজন পথভ্রান্ত পীর সাহেব আছেন, যিনি ফতোয়া দিয়েছেন যে খেজুর গাছের চাটায়ের, খেজুর গাছের ছাউনি ছাড়া নামাজ হবে না, এবং সেই ফতোয়ার উপর তিনি আমল করছেন। তার বহুতল ভবনের ছাদের মধ্যে খেজুর গাছের গাছ দিয়ে, মদিনার মসজিদে নববী যেভাবে ছিল সূচনা লগ্নে, খেজুর গাছের গাছের টুকরো টুকরো করে গাছের ছাউনি দিয়ে এখানে টেম্পোরারি মসজিদ বানানো হয়েছে। মূলত উনি এয়ার কন্ডিশন রুমেই থাকেন, কিন্তু এর মধ্যে একটু খেজুর গাছের ছাউনি দিয়ে রেখেছে। এগুলি আসলে উদ্ভ্রান্ত, এগুলি ইসলামের অংশ নয়, কিন্তু মানুষ এগুলি করছে। ধরুন, নামাজের পরে তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ফাসাব্বিহ, তোমরা তাসবিহ পড়ো, আমাকে তোমরা স্মরণ করো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো বেশি বেশি। তারপরে বিভিন্ন জায়গায় আসছে আল্লাহ তাআলাকে বেশি করে স্মরণ করো, বুকরাতা ওয়া আসীলা, সকালে স্মরণ করো, বিকেলে স্মরণ করো। এখন আমি আপনাকে বলে দিলাম যে আপনি তো পেরেশানিতে আছেন, আপনি প্রতিদিন সকালে একটা নির্ধারিত সময় একটু চুপচাপ থেকে 100 বার ইস্তিগফার পড়বেন, 300 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা আমি আপনাকে যে 300 বার পড়ার কথা বললাম, এটা হাদিসে উল্লেখিত হয়নি, কিন্তু ইস্তিগফারের ফজিলতের কথা এসছে। আমি বললাম যে আপনি 1 ঘন্টা বসে এটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি বলবেন ইয়া রাজ্জাক, এটা পড়বেন। আপনি একটু কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন, দেখবেন আপনি ফায়দা পাবেন। আপনি দেখবেন ফায়দা পাবেন, আপনি পেরেশানি মুক্ত হয়ে যাবেন। তো আসরের পরে কোরআন তেলাওয়াত করলে পেরেশানি মুক্ত হয়, এই কথাটা নাই কোথাও, কিন্তু কোরআন তেলাওয়াত করলে পেরেশানি মুক্ত হয়, এই কথাটা আছে। এই জন্য এবাদতটা গুরুত্বপূর্ণ, এবাদতের পদ্ধতিটা যেহেতু বলা হয়নি, সুতরাং ওই পদ্ধতি মাধ্যম গ্রহণ করার ক্ষেত্রে শরিয়া বাধা প্রদান করেন। বেদাত হওয়ার জন্য আরেকটা শর্ত আছে। শর্তটা হলো 4 খলিফা, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা 4 জন, অন্যান্য সাহাবী, তাবে, ওনাদের তাআমুল অর্থাৎ স্বীকৃতি না থাকা। এমন কিছু কাজ আছে যেটা সাহাবা একরাম আমল করেছেন, কিন্তু সাহাবা একরাম যেভাবে আমল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে আমল করে যাননি। সাহাবা একরাম যেভাবে আমল করছেন নবীজি সেভাবে আমল করে যাননি। এমন কিছু কাজ আছে। এমন কোন একটি কাজের কথা কি আমরা কেউ লিখতে পারি? আমি আবারও বলছি, সাহাবা একরাম আমলটা করেছেন, কিন্তু সাহাবা একরাম যেভাবে করেছেন নবীজি সেভাবে করে যাননি, কিন্তু এটা এখনো আমরা করি এবং এটা বেদাত নয়। এমন কোন একটা আমলের কথা আমরা কেউ বলতে লিখতে পারি? মেসেজ অপশনে আমি তাকিয়ে আছি, কিন্তু কারো লেখা দেখতে পাচ্ছি না।
আমার কাছে 100 জনের মতো আমরা আছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি কথাটা বুঝাতে পারিনি। আমি আবার বলি, আল্লাহ রসুল কোন একটি আবাদত ওভাবে করে যাননি, কিন্তু সাহাবা একরাম এই আবাদতটা করেছেন সকলেই, এবং আমরাও করি। এটা বেদাত নয়। এমন কোন আমলের নমুনা দেওয়া যায়? জি, আমাদের আমানুল্লাহ ভাই হ্যান্ড রাইজ করছে, দিবে ইনশাল্লাহ। জি বলেন ভাই। আসসালামু আলাইকুম শেখ। তারাবি সালাহ। আমানুল্লাহ ভাই তো অর্ধেক স্কলার। এখানে কেবল আয়োজকদের উত্তর গ্রহণযোগ্য নয়। জাযাকাল্লাহ খায়ের। জি, মাশাআল্লাহ, আমি এটা জানতে চেয়েছিলাম। তারাবির সালাহ, আল্লাহ মাফ করুক, আমানুল্লাহ ভাই পরিপূর্ণ স্কলার, আমি অর্ধেক স্কলার বললাম। হলো যে উনি তো সবসময় আমাদের ক্লাসে অর্ধেক ক্লাস আমানুল্লাহ ভাই নেন। জাযাকাল্লাহ খায়ের। জি, তারাবির সালাহ, হ্যাঁ একটি। আরেকটা আরেকটা সপ্তাহে, আমি যদি একটু সহজ করে দিই, জুমার দিনের সাথে সম্পৃক্ত, যেটা রসুলের সময় ছিল না কিন্তু এখন আছে। জি, আর কেউ? মাহিউদ্দিন ভাই হ্যান্ড রাইজ করছেন, মাহিউদ্দিন ভাই আনমিউট করে বলবেন। মাহির ভাই আনমিউট করবেন আপনি। মাহির ভাই হয়তো আনমিউট করতে পারছেন না। আলী মোহাম্মদ ভাই আনমিউট করবেন। প্রশ্নটা ছিল জুমার দিন আমরা আমল করি, এটা? হ্যাঁ, জুমার দিনে একটা আমল যেটা রসুলের সময় ছিল না, কিন্তু সাহাবীদের সময় আমলটার সূচনা হয়েছে, এবং এখন পর্যন্ত আমরা আমলটা করি। 2 আযান। আহ, জাযাকাল্লাহ খায়ের। আপনি 5-এর মধ্যে 10-এর মধ্যে 8 পেয়েছেন। 2 আচ্ছা, আজান নয়, জুমার দ্বিতীয় আজান। দ্বিতীয় আব্দুল আযান, সরি, দ্বিতীয় আযান। জুমার, হ্যাঁ। থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খায়ের। আর কেউ আরো আব্দুর আছে, রশিদ এরকম আমিন ভাই, আরো আছে। আব্দুর রশিদ আমিন ভাই আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। আমিও দ্বিতীয় আজানের কথাই বলছি। আসসালামু আলাইকুম। আমিও দ্বিতীয় জি, আজানের আব্দুল। কথাই বলতেছিলাম। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, কুরআনুল কারীমের সাথে সম্পৃক্ত একটা বিষয় যেটা নবীজির সময়ে ছিল না, কিন্তু সাহাবীদের সময় থেকে এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এমন একটা উদ্যোগ কি আছে যেটা নবীজির সময় ছিল না, সাহাবে কেরাম থেকে নিয়ে এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এমন উদ্যোগ? খতম করা কোরআন। না, এটা হয়নি। সালমাস আইফোন হ্যান্ড রাইজ করছেন, আপনি যদি কিছু বলেন আনমিউট করবেন। আমি জানি না, আমি কোরআনের ওইটা জানি না, কিন্তু আমি যেটা বলবো সেটা আমি রং কি রাইট এটা আপনি যাচাই করবেন। এই যে বেতের নামাজে যেটা আল্লাহ রসুল পড়তেন, যে 8 রাকাত অথবা আহ, 3 রাকাত, কেউ কেউ 7 রাকাত 9 রাকাত পরে, কিন্তু 1 রাকাতের কথাও মানে এটা আমি জানি না এটা সাহাবিরা এটা পড়তেন ওটা কিনা। অন্য বিষয়, আজকে শাইখ যেটা আলাপ করতেছে ওটা আমরা আগে শুনি ইনশাআল্লাহ। জি, আপনারা বুঝতে না, পারছেন। আমার আমার বোন এটা যেটা কি বলেছেন বেদায়েত কিনা? কাছাকাছি। না, হ্যাঁ, এটা কি জি, বেদায়েত না আমার। কিনা? কারণ 1 রাকাত অনেকে পড়ে, কিন্তু এটা আল্লাহ রসুল পড়তেন না, এটা আমি যেটুকু জানি। কিন্তু অনেকে 1 রাকাত পড়ে, তো ওইটাও কি বেদায়েত হবে কিনা? আচ্ছা, না যাই হোক না, আমার আরেক- বোন, ধন্যবাদ আপনাকে। আরেকজনের এখানে এখানে আমাদের আলোচ্য বিষয় সেটা আমি একটু সহজ করে দিই। কুরআনুল কারীমের সংকলন, কুরআনুল কারীমের সংকলন আল্লাহ রসুলের সময়ে, ক্লাসটা লাগা দাও, এই যে বাইরে আওয়াজ আসতেছে। আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কুরআনুল কারীমের সংকলন, এখন আমরা যেভাবে দেখি মলাটবদ্ধ আয়োজন, এটা সে সময় ছিল না। তো এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সংকলনটা করেছেন, কিন্তু এটা বেদাত নয়। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। আচ্ছা, তাহলে 3টা বিষয় আমরা পেলাম। কুরআনুল কারীমের সংকলন, যেটা নবীজির সময় ছিল না, সাহাবীদের সময় থেকে সূচনা হয়েছে, এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আরেকটি হলো জুমার দ্বিতীয় আজান, এটাও নবীজির সময় ছিল না, কিন্তু সাহাবীদের সময় ছিল, এবং এটাও জায়েজ, এটা বেদাত নয়। এবং তারাবির সালাত, যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে 20 রাকাতের মাধ্যমে যেটা শুরু হয়েছে, এই পদ্ধতিটা আল্লাহ রাসূলের সময় ছিল না, কিন্তু এটার উপর ইজমাউল উম্মাহ, সমস্ত উম্মাহ এক, এবং এটা কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা বিষয় হলো, যে সকল বিশ্বাস এবং আমল সাহাবা, তাবেঈ, তাবেঈদের যুগে প্রকাশ পেয়েছে, কিন্তু কুরআন সুন্নাহ দ্বারা স্বীকৃত নয়। আবারও বলছি, যেটা সাহাবী এবং তাবেঈদের যুগে প্রকাশ পেয়েছে, কিন্তু সুন্নাহ দ্বারা স্বীকৃত নয়, এবং সাহাবায়ে কেরাম এটাকে স্বীকৃতি দেননি, এটা বেদাত। আমি আবারও বলছি, সাহাবা এবং তাবেঈদের সময়ে একটা বিষয় প্রকাশ পেয়েছে,
সাহাবায়ে কেরাম এটাকে ইসলামের অংশ বলেননি। কোনো মতবাদ, কোনো সম্প্রদায় তাদেরকে সাহাবায়ে কেরাম স্বীকৃতি দেননি। তারা পথভ্রষ্ট, তারা বেদাত। কেউ কি এটার একটা উদাহরণ দিতে পারেন আমাকে? জি, কেউ বলতে চাইলে হ্যান্ড রাইজ করতে পারে ইনশাআল্লাহ। জি, জি, সালমাস আইফোন আনমিউট করবেন। জাস্ট আমি ট্রাই করতেছি, আমি জানি না আমি রাইট জি, কিনা। আমার বোন ট্রাই করে বলুন। আহ, ওইটা হলো যে আমরা যে শবে বরাত করি, এটা তো মানে অনেকে এটা পালন করে, কিন্তু আসলে তো এটা বেদায়েত। আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি মূল প্রসঙ্গটা যাচ্ছি, একটু লক্ষ্য করে শুনুন আপনারা। সাহাবীদের সময়ে বিষয়টার উৎপত্তি ছিল, কিন্তু সাহাবায়ে কেরাম অনুমতি দেননি, বিষয়টাকে ইসলামের অংশ বলেননি, এবং আজও পর্যন্ত এটা বেদাত এবং ইসলামে বিচ্ছিন্নতা। এর একটা বড় উদাহরণ হলো খারিজি, রাফিজি, শিয়া, এই মতবাদগুলো। এই মতবাদগুলির অবস্থান সাহাবায়ে কেরামের সময় ছিল, কিন্তু সাহাবায়ে কেরাম এই বিষয়গুলোকে অনুমতি দেননি, এই বিষয়গুলোর সাথে তারা একমত হননি। এখন কেউ যদি বলে শিয়ারা তো হযরতে আলীর সময়ে ছিল, তা তারা কি সঠিক হকপন্থী? না, তারা হকপন্থী নয়। শিয়া আতুন মানে একটা উপদল। হযরত আলীর সময় তারা ছিল, হযরত উসমানের সময় ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জীবিত থাকতেই কেউ কেউ কোন শিয়ারা ওনাকে আল্লাহর স্থানে নিয়ে পৌঁছেছেন। এই সমস্ত পথচ্যুতি এটা ওনাদের সময়ে ওনাদের চোখের সামনে হয়েছে, ওনারা তীব্রভাবে এটার প্রতিবাদ করেছেন। সুতরাং এটাকে এখন কেউ যদি সাহাবীদের সময় থাকার দলিল হিসেবে আমাদের সামনে উপস্থাপন করে, এই দলিল গ্রহণযোগ্য নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে তার সুস্পষ্ট পলিসি ঘোষণা করে গিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তোমরা আমার সুন্নাহ, সঠিক পথের অনুসারী খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। দ্বীনের মাঝে নব্য সৃষ্ট বিষয় থেকে বেঁচে থাকো, কারণ সকল কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আচ্ছা, যাই হোক, আমরা একটু লম্বা আলোচনায় গেলাম, আর একটু সামনে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বিষয় আমরা দেখি। একটা ক্ষমা করবেন আমাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এই হাদিস রেখে গিয়েছেন। বিদআত হওয়ার জন্য আরেকটি শর্ত হলো কোরআন হাদিস সমর্থিত না হওয়া। অর্থাৎ মুজতাহিদ উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে যে বিধিবিধান উদ্ঘাটন করেছেন, এইটাকে বেদাত বলা যাবে না। যেমন কাবা শরীফ। কাবা শরীফ রাসূলের সময় নির্মাণ হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে, কিন্তু এরপর ওলামায়ে কেরাম ঐক্যমত হয়েছেন, এটাকে বলে ইজমাউল উম্মাহ, যে এখন আর কাবা শরীফকে পুনরায় সংস্কার করা যাবে না। ওলামায়ে কেরাম ঐক্যমত হয়ে গিয়েছেন। এখন কোরআন সুন্নাহ যে বিষয়ে কোনো বিধান আহ, ঘোষণা করে দিয়েছেন, এই সমস্ত বিধানের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করা বিদআত হওয়ার জন্য এটা আরেকটা শর্ত, যে কোরআন হাদিস দ্বারা সমর্থিত না হওয়া, বরং মুজতাহিদ উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে যে বিধিবিধান উদ্ঘাটন করেছেন, এই সমস্ত বিষয়কে বেদাত বলা যাবে না। সবাই বলেছেন আল্লাহ রাসূলের সময় কাবাঘর নির্মাণ হয়েছে, আল্লাহ রাসূলের পরও কাবাঘর পুনর্নির্মাণ হয়েছে, হাজ্জাজ ইবনে ইউসুফ পর্যন্ত কাবাঘর পুনর্নির্মাণ হয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার সময় থেকে এটা উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন যে না, এখন আর এটা চলবে না। এখন কেউ যদি বলে যে রাসূলের সময় তো নির্মাণ হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে, এখন করা যাবে না কেন? এটা করা যাবে না কেন? যে সাহাবায়ে কেরাম এরপরে ওলামায়ে কেরাম সকলেই মিলে এটার উপর ইজমা হয়েছেন। সুতরাং ওলামায়ে কেরামের এই সিদ্ধান্তকে বেদাত বলা যাবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে আমি আমার আলোচনার সমাপ্তির দিকে যাচ্ছি। কোন মাসআলা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক পদ্ধতির বর্ণিত থাকে, লক্ষ্য করুন, আমি খুব খোলাখুলি বলছি, কোন মাসআলা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একাধিক পদ্ধতিতে বর্ণিত থাকে, উপরে হাত বাঁধা, রফে ইয়াদাইন করা, নাভির নিচে হাত বাঁধা, নাভির উপরে হাত বাঁধা, বুকের নিচে হাত বাঁধা, আমিন আস্তে বলা, আমিন জোরে বলা, সবগুলোই সুন্নাহ। কোনটা আকরাব ইলা সুন্নাহ, অধিক ফজিলতপূর্ণ সুন্নাহ, কিন্তু কোনটাকে বেদাত বলা যাবে না। কথাটা আমি আবারও রিপিট করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে মাসআলা একাধিক পদ্ধতিতে বর্ণিত হয়েছে, সবগুলোই সুন্নাহ। আল্লাহ নবী যে নাভির নিচে হাত বেঁধেছেন, নাভির উপরে হাত বেঁধেছেন, বুকের নিচে হাত বেঁধেছেন, রফা ইয়াদাইন করেছেন, আমিন আস্তে বলেছেন,
আমিন জোরে বলেছেন। রসুলের হাদিস থেকে অকাট্যভাবে প্রমাণিত সমস্ত আমলগুলি সুন্নাহ, কোনোটাই বেদাত নয়। এই ছোট্ট বিষয়টাকে কেন্দ্র করে আমাদের সমাজে রক্তারক্তি খুনাখুনি পর্যন্ত বাংলাদেশে হয়েছে। সেই পেপার কাটিং সময় আপনাদেরকে দেখাতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। কোন কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সময়ের আমল ছিল, কিন্তু উযরের কারণে কিংবা বৈধতা প্রদানের জন্য দু একবার তার বিপরীত করেছেন। এই ক্ষেত্রে প্রথমটি সুন্নাহ, দ্বিতীয়টা জায়েজ। আবারও বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কাজ রাসূলের সময় সব সময়ের আমল ছিল একরকম, কখনো এর ব্যতিক্রম তিনি করেছেন। সুতরাং সব সময়ের আমলটা সুন্নাহ, ব্যতিক্রমটা মুবাহ, জায়েজ, যেটা আমি আপনাদেরকে শুরুতে বলেছি। কেউ কি একটা উদাহরণ দিতে পারবেন এটা? আমি বোধহয় আপনাদেরকে বিপদে ফেলে দিলাম কিনা জানি না। নবীজি সবসময় একরকম আমল করতেন, মাঝে মাঝে একটু ভিন্ন করেছেন। সবসময়ের আমলটা সুন্নাহ, ভিন্নটা জায়েজ। জি, উম্মে হানি হ্যান্ড রেজ করছেন, আনমিউট করবেন। আচ্ছা, আফসানা আক্তার আনমিউট করবেন। জি, আসসালামু আলাইকুম। তাহাজ্জুদের সালাত। ওয়ালাইকুম আসসালাম। একটু ব্যাখ্যা করেন আমার বোন, তাহাজ্জুদ, সালাতুত তাহাজ্জুদ। একটু ব্যাখ্যা করেন। যে উনি তো সবসময় তাহাজ্জুদ সালাত পড়তেন। এটা হুম মুসলিম না, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দেন, সেজন্য উনি মাঝে মধ্যে নামাজটা ছাড়তেন। হুম হুম জি, নরমালি উনি জাযাকাল্লাহ সবসময় খাইর। তাহাজ্জুদ সালাত পড়তেন। জি। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আমি যেটা বোঝাতে চেয়েছি একটু লক্ষ্য করুন। যেমন ওয়াশরুম, আল্লাহ রসুল সব সময় প্রস্রাব পায়খানা বসে করতেন। আপনারা তো জানেন যে নবীজি একবার প্রস্রাব করেছেন দাঁড়িয়ে। এখন নবীজি যেটা করেছেন এটা সুন্নাহ। এখন তাই বলে কি আমরা বলবো যে দাঁড়িয়ে প্রস্রাব করা সুন্নাহ? না, দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ। কেন জায়েজ? নবীজি একবার করেছেন। নবীজি কেন করেছেন? সেই সময়ে যেখানে আল্লাহ রসুল প্রস্রাব করেছেন সেখানে বসার মতো জায়গা ছিল না, নাপাক ছিল, কর্দমাক্ত পরিবেশ ছিল, ওখানে নোংরা ছিল। এটার মাধ্যমে আমাদের কাছে মাসালা প্রমাণিত হয়। আপনি যদি কোনো জায়গায় এমন ওয়াশরুমে যান যেটা আসলে এরকম নোংরা, এখানে বসার সুযোগ নাই, তাহলে আপনি দাঁড়িয়ে করবেন। এটা রসুলের হাদিস থেকে প্রমাণিত। তাই বলে এটা সুন্নাহ নয়, এটা জায়েজ। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। জাযাকাল্লাহ খায়ের। বেদাতের ভয়াবহতা কি এটা আমরা সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল বেদাত গুমরাহি, ভ্রষ্টতা। রসুলের বিখ্যাত হাদিস শারুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এটা আপনারা সবাই জানেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বেদাতে লিপ্ত ব্যক্তি কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পাবে না। হাদিস এসছে এটা। কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কিছু বেদাতি লোককে রাসূলের সম্মুখে হাউজে কাউসারের নিকট আসতে চাইবে, তাদেরকে বাধা দেওয়া হবে। তখন নবীজি বললেন যে এরা তো আমার উম্মত মনে হচ্ছে, আসতে দাও। বলা হবে না ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার পরে তারা দিনের মধ্যে কি কি নতুন নতুন আবিষ্কার করেছে। মিলাদ করতে এরা, কিয়াম করতে এরা, ওরস করতে এরা, নারী পুরুষের অবাধ মেলামেশা করতো দিনের নামে। রাসূল বলবেন সুহুকান সুহুকান, বহিষ্কার, নিয়ে যাও এদেরকে, নিয়ে যাও এখান থেকে। মিদাতের মাধ্যমে সুন্নতকে মিটিয়ে দেওয়া হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যতগুলি দরগা বলেন, যতগুলি মাজার বলেন, যতগুলি দরবার বলেন, ওইখানে মানুষ যাচ্ছে আল্লাহ মাফ করুক দিন অন্বেষণের জন্য, কিন্তু তার দিন ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা ধরুন আজকে আমরা যে আয়োজনটিতে আছি, এতে মধ্যে 105 জনের বেশি আমাদের এখানে আমি মনে করি যে আমাদের বোনেরা আছেন। আমি একজন পুরুষ, আপনারা নারী। আমার কাছ থেকে আপনার দিন শিখছেন, এতটুকু পর্যন্ত অনুমতি আছে। আমার কণ্ঠের স্বর আপনারা শুনতে পারবেন, আপনাদের কণ্ঠের স্বর আমি শুনতে পারবো, এতটুকু পর্যন্ত অনুমতি আছে। কিন্তু এটাকে কি করে ফেললাম, একটা হল রুমের মধ্যে নিয়ে আসলাম। আপনারা সবাই আমার সামনে বসলেন, আমি আপনাদের সামনে বসলাম, এবং আমরা মনে করছি একটা দিনই ডিসকাস হচ্ছে, দিনই হালাকা হচ্ছে। কিন্তু এটা কবিরা গুনাহ হচ্ছে। এটা সম্পূর্ণ ভ্রান্ততা। কোনটা? আপনাদেরকে সামনে নিয়ে আমি বসে থাকলাম, আমাকে সামনে নিয়ে আপনারা বসে থাকলেন। পর্দা করা ফরজ, দিন শিক্ষা করা ফরজে কাফায়া, এটা গুরুত্ব, এক মৌলিক ফরজ নয়। এই যে দিনের নামে বদ্দিনই, এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। মাজারে যারা যাচ্ছে, যে সমস্ত নারীরা পীরের কদমবুসি করতেছে, ওই নারী পীরের পাকে বরকত মনে করতেছে, সে পীরের পাকে বরকত মনে করতেছে। এটা হলো ভয়ঙ্কর বিষয়। বেদাত সুন্নতকে শেষ করে দেয়। এজন্য বেদাতের আবিষ্কার হয়েছে সুন্নতকে ধ্বংস করে দেওয়ার জন্য। এজন্য মনে রাখতে হবে। এই জন্য দেখবেন আপনি সুন্নি এবং বেদাতি
মানুষ আমাদেরকে গালিগালাজ করে আমরা ওয়াহাবি, যাই হোক। আর ওরা সুন্নি কেন? ওরা হলো বেদাতকে সুন্নতের নাম দিতে চায়। দাঁড়িয়ে মিলাদ পড়া সুন্নত, নবীকে হাজির নাজির জানা সুন্নত, নাউজুবিল্লাহ মিন যালিক। ওরা তাদের বদ্দিনীগুলিকে, একটা ছেলে গান শুনছে এটাকে সে সুন্নত বলে না, একটা ছেলে সিগারেট খাইতেছে এটাকে সে সুন্নত বলে না, কিন্তু একটা লোক মাজারিকে সেজদা করতেছে এটাকে সে দিন বলতে। এটা হলো ভয়ঙ্কর বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার হেফাজত করুন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? সেটা হলো যারা বেদাতে লিপ্ত, এরা ক্যান্সার রোগীর চেয়েও ভয়ঙ্কর অবস্থায় আছে। যে লোকটা নামাজ পড়ে না, যে মহিলাটা জীবনে কোনোদিন মাথায় ওড়না দেয় না, জীবনে কোনো একদিন কোনো আলোচনা তার চোখ থেকে পানি বেরিয়ে আসবে, আর সে তার জীবনের সমস্ত অপরাধের জন্য বলবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, তার চোখ থেকে টপ টপ করে পানি পড়বে, মাথার ঘোমটাটা সামনে দিবে। হতে পারে এরপর দিন থেকে আর কোনোদিন তার মাথা থেকে পর্দা সরবে না, তার চুল কোনো পুরুষ দেখবে না। এমন অসংখ্য নারীর ঘটনা আমি জানি, জীবন চেঞ্জ হয়ে গেছে এক মুহূর্তে। চুল খোলা নারী ছিলেন, আমেরিকান ইউরোপিয়ান লাইফস্টাইল ছিল, কোনো এক বয়ানে তার জীবন পরিবর্তন হয়ে গেছে। কিন্তু মাজারে ছিল, সেই মাজার থেকে ফিরে এসে নেককার হয়েছে। এই ধরনের লোকের সম্ভাবনা খুব কম। আল্লাহ ক্ষমা করে আমাদের ভাইদেরকে। এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। আচ্ছা, এবার একটু বেদাতের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। বেদাত সাধারণত দুই প্রকার। একটা হলো আকীদাগত বেদাত, বিশ্বাসগত, আরেকটা হলো আমলগত বেদাত, কর্মগত বেদাত। আকীদাগত বেদাত কাকে বলে? অন্তরের মধ্যে এমন কোন আকীদা পোষণ করা যেটা ইসলাম সমর্থন করে না, সুন্নাহ সমর্থন করে না, যেটা নবীজি সমর্থন করেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন কারো আকীদা এমন ছিল না, এমন কোন আকীদা পোষণ করা। 11 শরীফ এটাকে সুন্নাহ মনে করা, তারপরে আরো কত কত ফাতিহা ইয়াজদাহম, আরো কি কি আছে। আরেকটা হলো আমলগত বেদাত। আমলগত বেদাত কোনটা? যেটা মানুষ কর্মের মাধ্যমে বেদাত করে। সমাজে প্রচলিত বিশ্বাসগত কয়েকটা বেদাত আমি আপনাদেরকে বলি। আমাদের সমাজে অনেক ধরনের বেদাত, বিশ্বাসগত বেদাত রয়েছে, যার মধ্যে কিছু সুস্পষ্ট কুফরি বিশ্বাস, আর কিছু বিশ্বাস আছে যেটা কুফরি না হলেও একেবারে ভ্রান্ত এবং গুমরাহ। এর কয়েকটা দেখুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ব্যাপারে আমাদের আকীদা কি? আগে আমাদের আকীদাটা আমরা শুনি। আমাদের আকীদা হলো ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেননি, বরং আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। খ্রিস্টানদের আকীদাও হলো আল্লাহ তাআলা হযরত ঈসাকে উঠায় নিয়ে গেছেন, কিন্তু পার্থক্য কি? খ্রিস্টানরা মনে করে ওনাকে শুলিতে চড়ানো হয়েছে এবং ওনাকে শুলিতে হত্যা করা হয়েছে, এরপর তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। না, এটা ভুল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তাকে শুলিতে চড়ানো হইলে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহু। আল্লাহ বলেছেন তাকে হত্যাও করা হয়নি, শুলিতেও চড়ানো হয়নি, তাকে আমি উঠিয়ে নিয়ে গেছি এবং তার হত্যাকারীদের মধ্যে একজনের চেহারা আমি তার মতো করে দিয়েছি। কাদিয়ানী সম্প্রদায় তারা বিশ্বাস পোষণ করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মৃত্যু হয়ে গেছে, এবং তাদের যে কি বলে আপনার গোলাম আহমদ কাদিয়ানী, সেই গোলাম আহমদ কাদিয়ানী হলো হযরত ঈসা, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কুফরি এক নাম্বার। আরেকটা বিষয় হলো, অনেকে মনে করে যে কোনো একটা ধর্ম পালন করলেই মুক্তি লাভ করা যাবে আল্লাহর কাছ থেকে। এজন্য লালনবাদের খবর নিয়ে দেখবেন, লালনবাদীরা নিজেরাও নিজেদেরকে মনে করে যে লালনবাদ করে মুক্তি পাওয়া যাবে। লালন শাহর কুষ্টিয়া লালন শাহর মাঝের বসে গাঞ্জার কলকি টেনে বেশ সাধু সঙ্গের মাধ্যমে তারা জান্নাতে চলে যাবে, এবং তারা আমাদেরকে মনে করে কাঠমোল্লা, এরা কিছু জানে না। ওই যে গাঞ্জা বসে বসে কলকি টানতেছে, এরাই সবচেয়ে ভালো জানে। অন্য কোনো মতবাদকে ধারণ করে, ইসলামকে ব্যতি রেখে অন্য কোনো মতবাদকে ধারণ করে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য যে কোনো মতবাদ আসবে রিজেক্ট, বাতিল, গ্রহণযোগ্য না আমার কাছে। লালনবাদ কি হবে? আরো কত বাদ আছে, খবর নিলে দেখবেন। বাংলাদেশের বিভিন্ন ঘটনা আপনারা জানেন। মুসলমান কালী পূজা করে, মুসলমান ঘরের মধ্যে গণেশের পূজা করে, মুসলমান ঘরের মধ্যে কবর পূজা করে। কালী পূজা কবর পূজা একই কথা, দুর্গা পূজা আর দরগা পূজা একই কথা। ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদের মাধ্যমে মুক্তি পাওয়া যাবে না। আরেকটা আছে আমাদের কি বলে এটা, লাল সালু পার্টি।
এরা হলো বাতিনি শরীয়তে বিশ্বাস করে, এটা কুফরি মতবাদ। এরা মনে করে আপনারা যে নামাজ রোজা হজ যাকাত এগুলো করছেন, এগুলো হলো বাতিনি। আর আরেকটা আছে আমাদের কাছে, এটা হলো আমরা যেটা করছি এটা হলো প্রকাশ্য জাহিরি, আর এদের কাছে একটা আছে বাতিনি। এবং এদের ভ্রান্ত বিশ্বাস হলো যে নামাজ রোজা না করে শুধুমাত্র ওদের সেই পীর পূজা করে তারা জান্নাতে চলে যাবে। লালন এটা কি বলে আপনার এই যে মাজার পূজারি যেগুলি আছে, এদের এই ধরনের ভ্রান্ত মতবাদ আছে। আপনারা জানেন কয়েক বছর আগে ঢাকার মানিকগঞ্জে এক ভণ্ড পীর সে মানুষকে বলেছে, তোমরা যারা হজ করতে পারবে না তারা আমাকে তওয়াফ করো, নাউজুবিল্লাহ মিন যালিক, আমাকে তওয়াফ করো। এবং সেটা তাকে গ্রেফতার করা হয়েছে, আমরা গণমাধ্যমে দেখেছি। সেটা কত রকমের মানুষ মতবাদ, এগুলো হলো ভ্রান্ত বিশ্বাস। আর কিছু তো আছে বাংলাদেশের বিখ্যাত, গত 100 বছর ধরে চলছে, আরো 1000 বছর চলবে। রসুল্লাহ সাল্লামকে নূরের তৈরি মনে করা, রসুলকে মানুষ মনে না করা, আরো কত কিছু। রসুলকে কেউ কেউ আলিমুল গায়েব মনে করে না, রসুলকে আলিমুল গায়েব মনে করা যাবে না। আলিমুল গায়েব একমাত্র আল্লাহ। নবীজির ব্যাপারে ওই সমস্ত বৈশিষ্ট্যই বিশ্বাস আনতে হবে যেটা আল্লাহ এবং তার রসুল্লাহ সাল্লাম নিজের ব্যাপারে যে সমস্ত বিষয় বলে গিয়েছেন। রসুলকে হাজের নাজের মনে করা, রসুলকে আলিমুল গায়েব মনে করা, এই বিষয়গুলো, এই সমস্ত বিশ্বাস, এগুলি বেদাত বিশ্বাস, এগুলি কুফরি, এগুলি কোনোভাবে বিশ্বাস করা যাবে না। এখানে আরো কয়েকটা বিশ্বাসের কথা আমি লিখেছি। মাজারে ওরস পালন করা, এগুলো আপনারা সবাই জানেন। তারপরে এই বিষয়গুলো আপনারা জানেন, মিলাদ ক্যাম্প করা, আলোকসজ্জা করা, আগরবাতি মোমবাতি, এগুলি কি বলে এটাকে, এগুলি সমস্ত বেদাত। মিলাদ মাহফিল করা, এগুলো বেদাত। মিলাদ মানে মিলাদ তো সুন্নাহ, মিলাদ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা করা। কিন্তু জীবন বৃত্তান্ত আলোচনা করে এটাকে উপলক্ষ করে আতশবাজি কি বলে লাইটিং করা, মোমবাতি জ্বালানো, আগরবাতি জ্বালানো, এগুলো করা বেদাত। আপনি নবীজির সিরাত আলোচনা করুন, নবীজির মিলাদ নিয়ে আলোচনা সাহাবায়ে কেরাম করেছেন, কিভাবে রাসূলের সিরাত আলোচনা করেছেন। নবীজি মিলাদের অংশটুকু আলোচনা করা যায়, মিলাদের অংশটুকু জীবনে বাস্তবায়ন করা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারে মা আমিনার ঘরে আব্দুল্লাহ ঔরসে জন্মগ্রহণ করেছেন। এটা আপনি পালন করুন। আপনি কিভাবে পালন করবেন, আমি কিভাবে পালন করব? পালন করার কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজ পড়েছেন, এটা পালন করুন। রাসূল এভাবে যুদ্ধ জিহাদ করেছেন, এটা পালন করুন। রাসূল এভাবে দান সাদকা করেছেন, এটা পালন করুন। আল্লাহ রাসূল এভাবে করতে বলেছেন, এটা পালন করুন। মিলাদুন নবী আলোচনা করা যায়, সিরাতুন নবী পালন করা যায়। এই জন্য মিলাদুন নবী কেউ আলোচনা করতে পারেন, সে আলোচনার সাথে এমন কোনো বিষয় যেন না থাকে যেটা বেদাতের সাথে সম্পর্ক রাখে। সিরাতুন নবী আলোচনা করব, রাসূলের জীবনী আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা এবং জীবনে বাস্তবায়ন করার কথা আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। কবরে বাতি জ্বালানো বেদাত, কবরের উপর গিলাফ লাগানো বেদাত, কবর পাকা করা এবং কবরের উপর গম্বুজ তৈরি করা, এগুলো সবকিছু বেদাত। এটা ছিল আমাদের বিষয়। আগামী আচ্ছা আমি শিরকটা বলে ফেলি তাহলে, অল্প একটু। শিরকের ব্যাপারে তো লম্বা আলোচনা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ তাআলা সবকিছু ক্ষমা করবেন, শিরকের গুনাহকে ক্ষমা করবেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে ব্যক্তি সঠিক পথ থেকে বহু দূরে ছিটকে গেল। শিরক কাকে বলে? শিরক বলা হয় আল্লাহ তাআলার সত্তা, তার কর্ম কিংবা তার ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে সাব্যস্ত করা। সত্তার ক্ষেত্রে শিরক, একটু সহজে বোঝার চেষ্টা করুন। সত্তার ক্ষেত্রে শিরক, আল্লাহর সত্তার ক্ষেত্রে কাউকে সমকক্ষ সাব্যস্ত করা, অর্থাৎ আল্লাহর মতো কাউকে খোদা মনে করা। যেমন হিন্দু মূর্তি পূজকরা মনে করে। আমাদের মধ্যেও একটা লাইট শিরক আছে। আমরা বলি একেবারে এলিট হয়ে আমরা বলি, ভগবান বলুন, গড বলুন আর আল্লাহ বলুন, সবই এক। অসম্ভব, সব এক নয়। আমার আল্লাহ আমার আল্লাহ, আমার আল্লাহ ভগবান নয়, আমার আল্লাহ ঈশ্বর নয়, আমার আল্লাহ আল্লাহ। এটা মুসলমানদেরকে এই জায়গাটা খুব ক্লিয়ার কাট থাকতে হবে। এত এলিট হওয়ার দরকার নেই, আপনি ইমানের উপর সাবেত থাকেন। কিছু শিরক আছে কর্মের ক্ষেত্রে শিরক, যে সকল কাজ আল্লাহর সাথে খাস, আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষে সম্ভব নয়, সেই কাজগুলোকে কোনো বান্দার জন্য সাব্যস্ত করা, বিশ্বাস করা। রিজিক দান করেন কে? আল্লাহ। ফাল্লাহু খায়রুর রাজিকিন, পীরের দরবারে দান করলে রিজিক বাড়বে, এই বিশ্বাস বাংলাদেশের একটা বড় অংশের মুসলমানদের আছে। নাউজুবিল্লাহ মিন যালিক।
সন্তান দান করার মালিক আল্লাহ। ক্ষমা করবেন, সিলেটের যেই ভাই ও বোনেরা আছেন, শাহজালালের দরগায় সন্তানের জন্য বাংলাদেশের কয়েক লক্ষ লোক প্রতি বছর যায়। কল্যাণ অকল্যাণের অধিকারী কে? একমাত্র আল্লাহ। আমরা মনে করি যে না, কোনো মানুষ তার সাথে সম্পর্ক রাখি, বছরে ভালো দাক্ষিণা দিই, এগুলি শিরক। আল্লাহু আকবার। ইবাদতের ক্ষেত্রে শিরক, এটা হলো আরেকটি প্রকার। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা, উপায় উপকরণের ঊর্ধ্বের কোনো বিষয় বান্দার কাছে চাওয়া, কোনো পীর বুজুর্গের মাঝের ইবাদতের উদ্দেশ্যে সেজদা করা, নামাজ পড়া, গায়রুল্লাহর নামে মান্নত করা, এই সমস্ত শিরক। এই ছিল শিরক নিয়ে সবাই, যেহেতু অনেক আলোচনা হয়, সম্ভবত আমাদের আকীদার ক্লাসও থাকে। আগামী দার্সটা আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আমি করাতে চাই, এবং সেটা খুবই আলোচিত দার্স হবে, ইসলামের দৃষ্টিতে ঝাড়ফুঁক, তাবিজ এবং রুকিয়া, ইনশাআল্লাহ তাআলা। সবাইকে জাযাকুমুল্লাহ খায়ের। অনেক লম্বা সময় হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ 100-এরও বেশি পার্টিসিপেন্ট আজকে আমাদের সাথে ছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় বেদাত এবং শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।